আর কিয়ামত আমাদের খুব নিকটে চলে আসছে। আল্লাহর নবীজি যেই সব বড় নিদর্শন, ছোট নিদর্শন কিয়ামত সম্পর্কে উল্লেখ করেছেন, যেসব আলামত দেখলে বোঝা যায় কিয়ামত হবে, সেসব আলামতগুলি আমাদের সামনে স্পষ্ট হচ্ছে। বিশেষ করে দুনিয়াতে যেমন এক একটা জিনিসের এক একটা আলামত আছে। মেঘ দেখলে আমরা আলামত পাই যে বৃষ্টি হবে। কি কথা বলেন, বুঝতে পারি না? এরকমের স্পষ্ট করে এক একটা আলামত কিয়ামতের প্রকাশ পাচ্ছে এবং আমরা বুঝতে পারতেছি যে দুনিয়ার হায়াত শেষ হয়ে আসছে। এমনিতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় এক বৃদ্ধা মহিলাকে পেছনে ডাকতে দেখেছিলেন। জিবরিল আলাইহিস সালাম বললেন কি যে আপনি তার দিকে তাকাবেন না, তার কথা শুনবেন না। নবীজি বললেন কেন? যে এই বৃদ্ধা মহিলা হচ্ছে দুনিয়া। দুনিয়া এখন বৃদ্ধা হয়ে গেছে, বয়স একেবারে শেষ প্রান্তে চলে এসেছে। এখন এই দুনিয়ার দিকে যে তাকাবে সে ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার এইসব লোভ, লালসা, মোহ এতে যে পড়ে সে আখেরাতকে ভুলে যায়, আল্লাহ রসুল ভুলে যায়। দুনিয়ার মোহে যে পড়ে সে ইবাদত বন্দেগী সময় পায় না। এজন্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক ব্যক্তি এসে দুনিয়াকে গালি দিচ্ছিল। দুনিয়ার নামে নানা ধরনের বাজে মন্তব্য করছিল, যেমন আমরা গালি দেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা শুনে বললেন, তুমি দুনিয়াকে গালি দিও না, দুনিয়া হচ্ছে ওহী নাজিলের স্থান। সুবহানাল্লাহ। কারণ ওহী নাজিল হবে দুনিয়াতে, আখিরাতে তো আর ওহীর দরকার নেই। দুনিয়াতে ওহী মানে 104 খানা আসমানি কিতাব, নবী প্রেরণের জায়গা, ওহী নাজিলের জায়গা। দুনিয়া হচ্ছে আখিরাত কামাই করার জায়গা, দুনিয়া হচ্ছে ইবাদতের জায়গা, দুনিয়া হচ্ছে নবী রাসূলের বিচরণের স্থান। দুনিয়া হচ্ছে সমুদ্র, যেই সমুদ্রের মধ্যে জাহাজ চালাইতে পারো, নেকের জাহাজ চালিয়ে আখিরাতের ঘাটে ভিড়তে পারো। কেন তুমি দুনিয়াকে গালি দেবে? দুনিয়া যে লোভের জায়গা তা তো সে গোপন রাখে নাই। দুনিয়া তো প্রকাশ করেই দিয়েছে যে এই দুনিয়া হচ্ছে লোভের জায়গা, যে লোভে পড়ে, লোভে পাপ, পাপে মৃত্যু। কথাকে স্পষ্ট বোঝা যায় না? আওয়াজ অস্পষ্ট হয়? তো দুনিয়া তো তার কোনো কিছু ধোঁকাবাজি করছে না, স্পষ্ট করে জানিয়েই দিচ্ছে। যেমন এক লোক যদি সিগারেটে গালি দেয়, বিড়ির প্যাকেট ধরে আলতু ফালতু গালি দেয়, তাই আমরা বলবো যে বেটা সিগারেটের গালি দেয় কি লেগা? ওটার প্যাকেটেই তো লেখা আছে এটা মৃত্যু ঘটায়। কি কথা বলেন? প্যাকেটেই তো লেখা আছে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কোম্পানি তো লেখা দিছে, তুমি ওটারে গালি দিই কি জন্য? আলী রাদিয়াল্লাহু আনহু এরকম বললেন, দুনিয়া যে অস্পষ্ট রাখে নাই কিছুই, সে স্পষ্ট করে বলে দিয়েছে। সুতরাং দুনিয়ার কি দোষ? বরং দুনিয়ার থেকে আখিরাত কামাই করতে হবে, এটাই আমাদের কাজ। বলেন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ উদাহরণ দিয়েছেন, পানিতে ডুবে মরো, এজন্য নদীরে গালি দিয়া লাভ নাই। জাহাজ চলবে নদীতে, নৌকা চলবে নদীতে, কিন্তু নদীর পানি ভেতরে ঢুকতে দেওয়া যাবে না, জাহাজ ডুবে যাবে, নৌকা ডুবে যাবে। নৌকা নদীতে ভাসবে, এক ফোঁটা পানি ভেতরে ঢোকার যেমন সুযোগের লাইন করে দেওয়া উচিত নয়,
অনুরূপ এই মোমেন নামের প্রত্যেক ব্যক্তি দুনিয়ায় ভাসবে, দুনিয়ায় চলবে, কিন্তু এক একটা মোমেনের অন্তরে, অর্থাৎ জাহাজের ভেতরের মতো মোমেনের ভেতরে দুনিয়া ঢুকতে দেওয়া যাবে না। জাহাজ যদি পানি ভেতরে ঢুকতে দেয় জাহাজ ডুবে যাবে। মোমেন বান্দা যদি অন্তরের মধ্যে ভেতরে দুনিয়ার মায়া ঢুকায় মোমেন ডুবে যাবে। কি হবে? মোমেন ধ্বংস হয়ে যাবে। সেজন্য দুনিয়ার ভালোবাসা অর্জন করা যাবে না, দুনিয়ার প্রতি আকৃষ্ট হওয়া যাবে না। দুনিয়ার মূল্য আল্লাহর কাছে যদি মশার পাখার সমান থাকতো, আল্লাহ কাফিরদেরকে এক ঢোক পানিও পান করতে দিতেন না। আপনার শত্রু একটু সুযোগ পায়, এই সুযোগে আপনার দিতে চান? কথা কন। প্রতিযোগী অন্যের থেকে নিজেকে এগিয়ে থাকতে চায়, সামান্য একটু সুযোগও কাউরে দিতে চায় না। অনুরূপ দুনিয়ার যদি কোনো মূল্য দরকার আল্লাহর থাকতো, তাইলে আল্লাহ কাফেরকে এক ঢোক পানিও খাওয়াইতেন না। প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআন আমাদেরকে নিয়ে এসেছেন, সেই কোরআনে ঘোষণা হয়েছে, আমি আয়াত তেলাওয়াত করেছি, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ উল্লেখ করেছেন দুনিয়ার জীবন কিছুই নয়, এটা হচ্ছে সামান্য ধোঁকাবাজি, ধোঁকার উপলব্ধি। এটা হচ্ছে কিছু উপভোগ, কিন্তু সেটা ধোঁকামূলক। আসল শান্তির জায়গা দুনিয়া নয়। দুনিয়ায় সব কিছু ফানা হয়ে যায়, সব কিছু বিলীন হয়ে যায়, শরীরের শক্তি ক্ষয় হয়ে যায়। এই শক্তি দিয়া যা জুলুম করেছিলাম ভুলে করেছি, শক্তির ধোঁকায় পড়ে করেছি। দেখা গেল এক সময় শরীরের শক্তি আর নাই। চোখের পাওয়ার ছিল, এটা দিয়া অন্যায় করেছি, এখন চোখে দেখতে পাই না, চোখে দেখার পাওয়ার শেষ হয়ে গেছে, বয়স ফুরিয়ে গেছে। সুতরাং এই দৃষ্টিটা, এটা আমার সঙ্গে ধোঁকাবাজি করেছে। আসলে এটা দিয়েছিল আল্লাহ তাআলা কিছু কোরআন তেলাওয়াতের জন্যে, দুনিয়াতে চলবার জন্য, নেক কাজের জন্যে। এরকম করে করে দুনিয়ার যা কিছু আল্লাহ দিয়েছেন সব কিছুই প্রতারণার মতন। এই আছে তো এই নাই, কিছুই স্থায়ী নাই। সম্পদ, শক্তি, ক্ষমতা কোনো কিছুই স্থির নাই, সব এখান থেকে শেষ হয়ে যায়। বরং সেই দুনিয়াতে আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর হুকুম পালন করা। দুনিয়াতে আল্লাহর হুকুম অনুযায়ী চলার জন্য আল্লাহ কোরআন দান করেছেন। মানুষকে আল্লাহ খলিফা, প্রতিনিধি বানিয়েছেন। মানুষের কাজ হচ্ছে কোরআনের হুকুম অনুযায়ী চলা এবং সমাজে কোরআনের হুকুম বাস্তবায়ন করা। এজন্য বিদায়া ওয়া নিহায়া ৮ম খণ্ডের মধ্যে উল্লেখ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মাথার উপরে কোরআন নিয়ে চিৎকার করছিলেন যে, আল্লাহ গো, আপনি সাক্ষী থাকুন, কোরআনের হুকুম সমাজে বাস্তবায়ন করতে একদল আমারে দেয় না, ওদের সঙ্গে আমার বিরোধ, ওদের সঙ্গে আমার দ্বন্দ্ব লেগেছে, ঝগড়া লেগেছে। কোরআনের হুকুম আমি তাদের জন্য বাস্তবায়ন করতে পারছি না। মাওলা গো, তুমি আমারে জমিনে খলিফা বানিয়েছো, তোমার হুকুম পালন করাবো, বাস্তবায়ন করব, কিন্তু ওদের সঙ্গে শত্রুতা লেগেছে, আমি পারছি না, আমি তাদেরকে পছন্দ করি না, তারা আমাকে পছন্দ করে না। মাওলা গো, কিয়ামতের দিন তুমি আমাকে আসামি বানাইবে না। তোমার কোরআন মাথায় নিয়ে বলছি, কোরআনের হুকুম বাস্তবায়নের জন্য আমার 1 পয়সা সামান্যতম কোনো অমনোযোগী বা মনের কোনো নিয়তের ঘাটতি নাই, কিন্তু আমি পারতেছি না পুরোটা। এইভাবে তারা কোরআন মাথায় নিয়ে চিৎকার করতেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অথচ তিনি কিভাবে কোরআনের হুকুম বাস্তবায়ন করতেন, কোরআনের শাসন কায়েম করতেন। এক ব্যক্তি এসে
আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, হে আমিরুল মুমিনিন, দুই ব্যক্তির মাঝে যদি বিচার আসে, দুই লোকের ঝগড়ার বিচার আসে যদি আপনার কাছে, অবস্থা এমন যে দুইজনের একজন সে আপনাকে শ্রদ্ধা করে, ভক্তি করে, ভালোবাসে, নিজের জীবন দিয়া হইলেও আপনারে রক্ষা করতে চায়, এই ধরনের আপনার একজন ভক্ত, অপরজন সুযোগ পাইলে আপনারে জানে মাইরা ফেলাইবে, এমন শত্রু আপনার সুযোগ পেলে আপনাকে জবাই করবে, এমন শত্রু, দুই পক্ষের এমন দুইজন লোক হাজির হলে আপনি কার পক্ষে বিচার করবেন, আপনি কার পক্ষে রায় দিবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির পিঠের উপরে চাপড় দিয়া বললেন, বেটারে, যদি বিষয়টা আমার ব্যক্তিগত হতো তাহলে আমি আমার ভক্ত, আমার দলের লোকের পক্ষে রায় দিতাম, কিন্তু বিচারের কাজটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ নিজে বিচারক, ওনার বিচারের কাজটা আমারে করতে দিছে, সুতরাং এখানে আমার রুচিতে বিচার করা যাবে না। আল্লাহর আইন যদি আমার বন্ধুর পক্ষে যায়, ভক্তের পক্ষে রায় দেব, আর আল্লাহর আইন অর্থাৎ যেই কেস মামলা আসছে এতে যদি আমার শত্রুর পক্ষে যায়, আমি শত্রুর পক্ষেই রায় দিয়া দেব। বলুন সুবহানাল্লাহ। এই ছিল তাদের চেতনা। লাঠি হাতে নিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার বাজারে হাঁটতেন আর কোরআনের আয়াত শোনাতেন যে এই দুনিয়া সামান্য সময় ভোগ বিলাস, এখানে মানুষ চিরস্থায়ী হয় না। কোরআনের যে সব দুনিয়ার হায়াত এবং দুনিয়ার হায়াত নিয়ে আল্লাহ তাআলা ধোঁকাবাজি এবং সামান্য ভোগ বিলাসের কথা উল্লেখ করেছেন। এই আয়াত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোকানের সামনে বসে অথবা কখনো দোকানের ভেতরে ঢুকে কোরআন ধরে পাঠ করতেন। বলুন সুবহানাল্লাহ। দোকানদারের কাছে রাষ্ট্রের প্রধান, অর্ধ পৃথিবীর মালিক, খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াত শুনাইতেন যে দুনিয়া লইয়া ব্যস্ত থেকো না, দুনিয়া কিন্তু ভোগ বিলাসের জায়গা, সামান্য সময়। এখন সারা পৃথিবীতে আমাদের একজন শাসক আছে কি যিনি কোরআন হাতে নিয়া বাজারে যাইয়া দোকানে উঠে এরপর আয়াত শোনাবে যে আল্লাহ কিন্তু এইভাবে তোমাদেরকে ব্যবসা করতে বলছেন, এইভাবে চলতে বলছেন? এরকম কোন শাসক আছে আমাদের? এই শাসকরা আল্লাহর প্রতিনিধি, মহান আল্লাহ হলেন আহকামুল হাকিমিন, মহাশাসক, মহাবাদশাহ, আর দুনিয়ার বাদশারা আল্লাহর প্রতিনিধি। তারা আল্লাহর হুকুম অনুযায়ী বাস্তবায়ন করবেন, বিচার করবেন। এই জন্য কিয়ামতের দিন তাদের কাছ থেকে আল্লাহ রব্বুল আলামিন তাদের হুকুম অনুযায়ী বিচার নেবেন যে তোমরা দুনিয়াতে আমার কোরআনের কি হুকুম বাস্তবায়ন করেছ আর কি বাস্তবায়ন করো নাই, সেইটার হিসাব বিচার আল্লাহ তাআলা এই শাসকদের কাছ থেকে নেবেন। আমি আপনাদেরকে আগেও বলেছিলাম, ওমর রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের 1 বছর পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এরপর জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, হে ওমর, আমি আপনাকে কাশফুল কবুর মুরাকাবার মাধ্যমে অনেকবার জানার চেষ্টা করেছি যে কবরে আপনি কেমন আছেন। এটা জানার জন্য আমি অনেক মুরাকাবা করেছি, অনেক মোনাজাত করেছি, অনেক চেষ্টা করেছি, আপনার দেখা পাই নাই। এতদিন আপনি কই ছিলেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, শোনো, আমি এই রাষ্ট্রের দায়িত্বের, বিশাল রাষ্ট্রের হিসাব দেওয়ার জন্য এই দীর্ঘ সময় যাবৎ আল্লাহর দরবারে দাঁড়িয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই সব বিষয়ের হিসাব নিলেন। এখন বলতে পারেন যে কিয়ামত কি কায়েম হয়ে গেছে, বিচার কি হয়ে গেছে? না, এটা হচ্ছে বারজাখের হিসাব, অর্থাৎ কবরের জগতের যে হিসাব, ভালো মন্দের হিসাব, এইটা হচ্ছে বারজাখের হিসাব। তো এই রকমের বোঝাতে চাচ্ছি যে মহান আল্লাহ বিচারক,
দুনিয়ার বিচারক, আল্লাহর কাজের বিচারের প্রতিনিধি মহান আল্লাহ শাসক। দুনিয়ার শাসকরা আল্লাহর বিচারের, আল্লাহর শাসনের প্রতিনিধি। আল্লাহ রাব্বুল আলামিন রাজাধিরাজ, দুনিয়ার রাজা বাদশারা আল্লাহর বাদশাহীর প্রতিনিধি। সেজন্য খুব সাবধান থাকতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের পরে মুসল্লিদের দিকে ডানে বামে ঘুরে তাকালেন। তাকিয়ে তার জবান বন্ধ করে ফেললেন, যেন কোনো কথা মুখে আসে না। সবাই ভাবছে ডানে বামে তাকায়, কারে যেন ডাক দেয়, কারে যেন কি বলে, অথবা কি যেন নসিহত করে। কিন্তু আলী কোনো কথাই বললেন না, দীর্ঘক্ষণ চুপ থাকলেন। চুপ থাকার পরে যখন সূর্য এক নেজা পরিমাণ উপরে উঠল, 2 রাকাত নামাজ পড়লেন। তখনও মসজিদে কিছু লোক বসা আছে, ইশরাকের নামাজ পড়ে তারা বসেছিলেন। তখন আলী রাদিয়াল্লাহু আনহুকে তারা জিজ্ঞাসা করলেন, হ্যাঁ খলিফাতুল মুমিনিন, বিমর্ষ চিত্তে আমাদের দিকে তাকিয়ে থাকলেন, কিছুই তো বললেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মুখ খুলে বললেন, কি আর বলবো, তোমাদের চেহারাগুলি পর্যবেক্ষণ করলাম, মনে হয় কত আরামের ঘুম, শান্তির ঘুম ঘুমাইয়া একেবারে ফ্রেশ ভাবে সবাই ফজরের নামাজে হাজির হয়েছো। অথচ আমি আল্লাহ রসুলের সাহাবাদেরকে দেখেছি। কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও সাহাবা না? তা সাহাবাদেরকে দেখেছি মানে উনি তো ছোট ব্যক্তি, 10 বছর বয়সে ইসলাম কবুল করছে। তা বড় বড় সাহাবাদের সবাই উনি দেখছে না? কি কথা বলেন? উনি বললেন, আমি আল্লাহর নবীর সাহাবাদেরকে দেখেছি ফজরের নামাজে হাজির হতে, তাদের উস্কো খুস্কো চুল, এলো মেলো চেহারা, ধুলো বালির মুখ, তাদের চেহারা দেখলে মনে হয় না যে রাতে মোটেও ঘুম হয়েছে। চেহারা দেখলে ঠিক পাওয়া যায় না? আপনারা অফিস আদালতে গিয়ে 2-1 বলেন না, কি স্যার আপনার অবস্থা কি আজকে? এ ভাই অবস্থা কি তোমার, কেমন যেন দেখা যায়? কয় ভাই রাতে ঘুম হয় না, এই জন্য একটু চেহারাটা, একটু মন মেজাজটা অন্যরকম। আছে না নাই? কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নবীর সাহাবাদেরকে দেখেছি ঝড়ে বাতাসে গাছ যেমন নড়বড় করে, গাছের পাতা যেমন দোলে, আমি সাহাবাদেরকে দেখেছি মসজিদে ঝড়ে আন্দোলিত এরকম বৃক্ষের মতো ঠেলতে দুলতে হেলতে পড়ে তারপরে তারা মসজিদে আসতেন। নামাজে দাঁড়িয়ে স্থির হয়ে নামাজে দাঁড়াতে পারতেন না, ডানে বামে ঝুঁকে পড়তেন। আল্লাহর ভয়ে তাদের চোখ দিয়ে দর দর করে পানি পড়ত। তাদের চেহারার চুল মাথা উস্কো খুস্কো দেখা যেত, তাদের চোখগুলি লাল দেখা যেত। সারা রাত না ঘুমিয়ে আল্লাহর ভয়ে সাজদা করে করে তাদের চোখ লাল হয়ে গেছে, কাঁদতে কাঁদতে চোখ বিবর্ণ হয়ে গেছে। আজ আমি তাকালাম, ওরকমের একজন মুসল্লি দেখতে পাই না। আমি আর কি বলবো, তোমরা যে আরামের ঘুম ঘুমাচ্ছ আর ফজরের নামাজে হাজির হয়েছ, এই দৃশ্য দেখে আমার কথা বলার কোনো রুচি নাই, যার জন্য তোমাদেরকে আমি কোনো নসিহত করতে চাচ্ছি না। যদি আলীর সময়, সেই খোলাফায়ে রাশেদার সময় আলী রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ এই কথা বলেন যে তোমাদের দেখার নসিহত করতে মনে চায় না, তাহলে এই যুগে আমাদের মতো মানুষ যারা ফজরের নামাজও না পড়া জুমার মসজিদে আইসা হাজির হয়েছি, এদের চেহারাগুলো দেখলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলতেন আল্লাহই ভালো জানেন। ঈদের দিনেও ফজর নামাজ না পড়ে যারা ঈদের ময়দানে সুন্দর জামা গায়ে দিয়ে সামনের কাতারে হাজির হয়েছি, এই চেহারাগুলো দেখলে আলী রাদিয়াল্লাহু আনহু কি বলতেন? বলতে পারেন, হুজুর তিনি কেমন কইরা বুঝতেন যে কে নামাজ পড়ছে আর কে পড়ে নাই, কে রাতে জাগছে আর কে জাগে নাই? আরে ভাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তি, নবীজি জীবদ্দশায় যারে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছে 10 জন আর একজন কোন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একদিন এক ব্যক্তি এসে বললেন, একটা হাদিস শুনাইলেন, নবীজি বলেছেন এরকম একটা কথা বলে একটা হাদিস শুনাইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার তো মনে হয় না এই কথা নবীজি বলেছেন, তুমি যে হাদিস বলতেছো আমার মনে হয় এটা মিথ্যা। সে বলছে, না ইয়া খলিফাতাল মুসলিমিন, আমি সত্য বলছি, এই হাদিস মিথ্যা না। আলী কয়, তাহলে আমারে অনুমতি দাও, যদি
তুমি মিথ্যা বলে থাকো, আমি তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেই, একটু দোয়া করি, অনুমতি দাও। সে বলল ঠিক আছে দিলাম, আমি যদি মিথ্যা বলে থাকি আপনি আমার বিরুদ্ধে ব্যবস্থা নেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুললেন, হাতে এভাবে নিচে মোসেহ দিলেন, মোনাজাতের মতো হাত তুলে এভাবে মাসেহ করলেন, সাথে সাথে ওই ব্যক্তি অন্ধ হয়ে গেল। দুই চোখ সাথে সাথে নাই। এখন আপনি কার সামনে কার কথা বলবেন? যদি এই যুগে আমাদের মতোই সব মুসল্লিগুলো আলীর সামনে পড়তো, মনে হয় লাঠি দিয়া পিটাইয়াই বাইর করে দিতেন, মসজিদে আসিস না, কারণ তোদের নিয়ে মোনাজাত দিলে দোয়া কবুল হবে না, মনে হয় আলী পিটাইয়াই বাইর করে দিতেন। কুফার ময়দানে, কুফার বাজারে তিনি লাঠি নিয়ে হাঁটতেন আর উঁচিয়ে বলতেন, কেউ কম মূল্যে, মানে বেশি দাম এবং কম দাম, কম দামের মূল্য বেশি দামে, চড়া দামে তোমরা বিক্রি করবে না। এটা কথা বলতে বলতে ঢুকে গেছে মাছের গল্লিতে। যেই গল্লিতে কি বেচা হয়? মাছ বিক্রি। এটা গলি আলাদা না? মাছের গল্লিতে ঢুইকা তিনি বললেন, শোনো, আমাদের এই মাছের বাজারে তাফি বিক্রি করা যাবে না। তাফি কি? যেই মাছ পুকুরে ভেসে ওঠে, এমনিতে মইরা ভেসে ওঠে, কেউ ধরে নাই বা ধরার কারণে মরে নাই, এমনিতেই এরকম যে একটা মাছ পুকুরে ভাসে না, এটাকে তাফি বলা হয় আরবিতে, ভাসমান মৃত মাছ। তিনি ঘোষণা দিলেন, আমাদের এই বাজারে এরকম তাফি কেউ বিক্রি করবে না। বেরিয়ে গেলেন এ প্রান্ত, মাছের গল্লি দিয়ে কাপড়ের পট্টি, দুই মাথায় দুই গল্লি থাকে না, উনি বেরোয় গেছে কাপড়ের দোকানে। এক দোকানে জামা কেনার জন্য ঢুকছেন, তারা খলিফা বলে তারে চিনে ফেলছে, দোকান থেকে নামলেন, কিছু কিনলেন না। আর এক দোকানে উঠলেন, খলিফা একটা জামা কিনবেন, সেই দোকানেও তারে চিনে ফেলেছে, ওখান থেকে বেরিয়ে গেছে। 3 নম্বর একটা দোকানে ছোট্ট বাচ্চা বসা, ওই ছেলেটার দোকানে গিয়ে বললেন, একটা জামা দাও তো, আমার গায়ে মেলে কিনা। ছেলেটা একটা জামা বের করে দিল, বললেন দাম কত? কয় 3 দিরহাম। আলী রাদিয়াল্লাহু আনহু 3 দিরহাম দিয়া জামাটা নিয়ে আসছেন, নিয়ে আর এক গল্লি দিয়ে বের হচ্ছেন। এর মধ্যে ওই দোকানের মালিক, ওই ছেলের বাবা আইসা হাজির। বাবা আইসা খবর জানতে পারে যে আলী রাদিয়াল্লাহু আনহু জামা কিনে লয়ে গেছে। কোনটা দিছো জামা? এইটা দিছি, 3 টাকা, 3 দিরহাম রাখছে। আশেপাশে কয় দোকানে ঢুকছে, খবর হয়ে যায় না যে আমার দোকানে ঢুকছিলেন খলিফা, আমাকে কাছ থেকে নেয় নাই, তোমার দোকান দেয়া জামা নিয়ে গেছে কিনা, খবর হয়েছে না? মালিক বললেন, ছেলেকে তুমি কি করলে? এই জামার দাম তো 3 টাকা নয়, এটা তো 2 টাকা বেচলেও ভালো লাভ হয়, এটা 3 টাকা না বেচলেও হয়, 2 টাকা বেচলেই তো লাভ হয়। উনি ছেলের কাছ থেকে 1 টাকা নিয়ে ক্যাশ বাক্স থেকে তারপর আলীর পিছনে পিছনে লাগলেন, কোন দিক দিয়া কোন গলিতে কোন দিকে গেল। ওই দিকে গিয়ে খলিফাকে ধরলেন, বললেন যে ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি তো আমার দোকান থেকে জামা কিনে আনছেন। খলিফা বললেন যে হ্যাঁ, আমি 3 টাকা দিয়ে আসছি। খলিফা কেমন খলিফা যে দোকানদার পিছনে পিছনে আসছে, উনি বলতেছে না আমি কিন্তু টাকা দিয়ে আসছি। তাহলে এ জায়গায় খলিফা হাঁটতেছে কি বীরের মতো না চোরের মতো? চোরের মতো। মিয়া বীরের মতো কই? বীরের মতো হাঁটছে। যদি দোকানি বলে আপনি আমার দোকান থেকে জামা কিনে আনছেন, আমাদের যদি কোনো মন্ত্রীর ধরি রাস্তায় যে স্যার আপনি তো আমার দোকান থেকে জামা কিনে আনছেন, তা মন্ত্রী কবি না বলে টাকা দিয়েছি, টাকা দিয়েছি না, কবি বলে আমরা হয়েছে কি জামা কিনে আনছি, টাকা দিয়েছি না? কি কথা কয়? বাপ তো কথাই প্রকাশ পায় না। আলী বললেন 3 টাকা দিয়ে আসছি। দোকানি বললেন যে আমি 1 টাকা আপনার জন্য ফেরত এনেছি, আসলে ওই জামাটা 2 টাকা বেচলেও আমার লাভ হবে, 3 টাকা বেচার কোনো দরকার নাই, এই 1 টাকা আপনি নিয়ে যান। এবারে খলিফা বলছেন এটা তুমি নিয়ে যাও, আমি খুশি হয়ে দিয়ে আসছি। প্রমাণ হলো দোকানি আর ক্রেতা যদি খুশি হয়ে লেনদেন করে,
তাহলে বেশি ব্যবসা করলেও সমস্যা নাই, বেশি ব্যবসা করলেও সমস্যা নাই যদি খুশি হইয়া দেয়। আর যদি ধোঁকাবাজি করে ব্যবসা করে, মিথ্যা বলে ব্যবসা করে আর প্রতারণা করে ব্যবসা করে, তাহলে সেটা জায়েজ হবে না। মিথ্যা, যেমন মাল জিজ্ঞেস করলেই বলে এটা আমার কেনা আছে 300, এটা হলো মিথ্যা। আর ধোঁকাবাজি হলো কয়টা ইন্ডিয়ান আসলে দেশি, অথবা বাংলাদেশে তৈরি, কয়টা চায়না, এটা হলো মিথ্যা। আর ধোঁকা হচ্ছে দেখাইছে একটা, দিছে আর একটা। এই মিথ্যা, ধোঁকা আর প্রতারণা এগুলো যদি না থাকে, তাহলে সন্তুষ্ট চিত্তে 1 টাকার মাল যদি 2 টাকা ডাবল ব্যবসাও করে, 100 টাকার মাল যদি 200 টাকাও বিক্রি করে, তাহলে সেটা হারাম হবে না। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন আমি খুশি হয়ে দিয়ে আসছি, কোনো সমস্যা নেই। তাহলে যখন দোকানি তার কাছে গেছে, আপনি আমার দোকান থেকে জামা কিনেছেন, তখন খলিফা হয় চোরের মতো যে আমি টাকা দিয়ে আসছি। আর যদি শুনে ওমকে জুলুম করেছে, ওজনে কম দিয়েছে, মিথ্যা বলেছে, তখন খলিফা হয় সিংহের মতো। সেই লোক হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা। প্রিয় বন্ধুরে, এই ফিতনার জামানায় আমাদেরকে কোন দিক দিয়ে কথা বলতে হবে, কোন কাজ করতে হবে, আমরা কিছু দিশা করতে পারছি না। কারণ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াকে যেমন গালি দিতে নিষেধ করেছেন, কোরআন মাথায় নিয়ে যেমন আল্লাহর কাছে আবদার করেছেন, আল্লাহ গো কোরআনের হুকুম বাস্তবায়ন করতে পারলাম না। আমাদের মধ্যে যদি সামান্যতম এই কোরআনের অনুভূতি থাকতো যে কোরআন আমি বাস্তবায়ন করতে নিজের মধ্যে, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে পারছি কি পারি নাই, তাইলে সেই অনুভূতিটা হতো। সেই জমায় এখন এসে গেছে, কোরআন আমল করার অনুভূতি নাই। বোঝা গেল কিয়ামত ঘনিয়ে এসেছে। আল্লাহর নবী হাদিসে বলেছেন, ইয়াতি আলান নাসে জামানুন, তোমাদের সময় আসবে, এমন এক সময় মানুষের কাছে আসবে যেই সময় লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু, ইসলাম বলতে নাম ছাড়া আর কিছু থাকবে না। ইসলামের আছে কি? নাম, এছাড়া আর কিছু থাকবে না। মুসলমানের শুধু নাম থাকবে, আব্দুর রহিম, আব্দুল করিম, সুন্দর সুন্দর নাম থাকবে মুসলমান, কিন্তু এগুলো নাস্তিক, এগুলোর ঈমান নাই, ইসলাম নাই। এগুলোর নাম আছে, কি আছে কোন? নাম আছে। আর জিজ্ঞেস করলে বলবে আমিও মাদ্রাসা চালাই, আমারও মাদ্রাসা আছে। এই সব মুসলিম এবং ইসলামের নাম থাকবে, ঈমান বলতে কিছু থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনে ইল্লা রাসমুহু, কোরআনের রসম, লেখা ছাড়া আর কিছু থাকবে না। আমাদের কাছে কোরআনের লেখা ছাড়া আর বাস্তব কোরআন কিছু নাই। সাহাবায়ে কোরআন ছিলেন বাস্তব কোরআন, নবী ছিলেন বাস্তব জীবন্ত কোরআন। তার চাল চলন পা থেকে মাথা পর্যন্ত, খোলাফায়ে রাশেদা এরকম ছিল জীবন্ত কোরআন। আর এখন আমাদের কোরআন খাতার মধ্যে বই ছাড়া, অক্ষর ছাড়া আর কিছু নাই। আল্লাহর রাসূল বললেন, শোনো, ঈমানের রসম ছাড়া কিছু থাকবে না, কোরআনের হরফ ছাড়া কিছু থাকবে না। এটা আর এক বর্ণনা। ইসলামের ঈমানের থাকবে শুধুমাত্র চিহ্ন। যেমন কোনো কিছু উড়ে গেলে, চলে গেলে তার একটা চিহ্ন থাকে, একটা দাগ পড়েছে, এটা পানি দিয়ে ধুয়ে ফেললে একটা দাগের চিহ্ন থাকে না? থাকে না? কথা কন। তো এরকম ঈমান উড়ে গেলে তার একটা চিহ্ন থাকবে, এছাড়া ঈমানের কিছু থাকবে না। অনুরূপ কোরআনের হরফ থাকবে, অক্ষর থাকবে, এছাড়া আর কিছু থাকবে না। আল্লাহ রাসূল আরো বললেন, সেদিন অবস্থা এমন হবে, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো আবাদ হবে, মসজিদে অনেক মানুষ রুকু সাজদা করবে, মসজিদ ভালো চলছে, কিন্তু মসজিদের ভেতরে কোনো হেদায়েত থাকবে না। নাউজুবিল্লাহ। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা,
হেদায়েত শূন্য মসজিদগুলো আবাদ হবে, সেখানে মসজিদের আদব বলতে কিচ্ছু থাকবে না। এই যেগুলো আমরা দেখছি, এই সব আলামত মেঘ দেখলে যেমন বৃষ্টি হবে বোঝা যায়, আর এই দৃশ্যগুলো দেখলে বোঝা যায় কিয়ামত হবে, কিয়ামত খুব কাছে এসেছে, আর বেশি দেরি নাই। নবী বলেছেন এমন অবস্থা হবে সেদিন, উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামায়ে, আসমানের নিচে আলেম ওলামা একদল, এরা হবে সবচাইতে নিকৃষ্ট। যত প্রাণী জমিনে আছে, শুকুর, কুকুর, বানর, নাপাক প্রাণীও কতগুলো আছে, যেগুলো গায়ে লাগলে জামা না ধুয়ে নামাজ পড়া যায় না, এমন নাপাকও আছে না নাই? কিন্তু আল্লাহর নবী বলেছেন ওই সময় জমিনের উপরে আসমানের নিচে সবচাইতে নিকৃষ্ট নাপাকি হবে আলেম ওলামা। বলেন নাউজুবিল্লাহ। মিনহুম তাখরুজুল ফিতনাতু ওয়া তাউদু ইলাইহিম, ফিতনা তাদের থেকেই বের হবে, আবার ঘুরে ফিরে তাদের দিকেই ফিরে আসবে। ফিতনা তাদের দিকেই আসবে, তাদের থেকেই বের হবে। এমন হবে আলেম ওলামা। যখন আলেম ওলামাদের মধ্যে এক দল এরকম দুনিয়া লোভী হয়, এক দল যখন এরকম নিকৃষ্ট ওলামায়ে সু হয়, তখন যারা আলেম বিদ্বেষী, ওলামা বিদ্বেষী, কোরআন হাদিস দাড়ি টুপির শত্রু যারা, তারা তো আলেমকে ভালো আর কে মন্দ তারা বোঝে না, ওরা পাইকারি দরে লিস্টি করে, ঠিক কিনা বলেন? ওরা তো আর এটা বোঝে না। বলেন তো 100 দোকানদারে যদি লিস্ট করতে কই যে কোন কোন মনে করেন মুদি দোকানদার, 100 দোকানদারে যদি লিস্ট করতে বলি, 109টা মৌলিক পদার্থ বিজ্ঞানাগারে নিয়ে ছেড়ে দেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে, যে এই কোন পদার্থটার মধ্যে কি কি গুণ আছে আপনারা বাইর করেন। এই দোকানদাররা কি এই বিজ্ঞানের টেস্ট করতে পারবে? হ্যাঁ, পারবে না। 100 নাপিত্রে যদি দিই যে তুমি রক্ত পরীক্ষা করিয়া কার রক্তের মধ্যে কি রোগ ব্যাধি আছে বাইর করে দাও, নাপিতটা কি এই রক্ত পরীক্ষা করে আপনার রোগ বাইর করতে পারবে? তাহলে 100 নাস্তিকরে যদি দেন যে কারা কারা ধর্ম ব্যবসায়ী, ওরা কি হুজুর কোনটা ভালো আর কোনটা মন্দ এটাকে চিনে? ফেরাউনের যদি দেন সন্ত্রাসের লিস্ট করতো, 1 নম্বরে লেখবে মুসা আলাইহিস সালামের নাম, ঠিক কিনা কথা বল? কারণ মুসা আলাইহিস সালাম হচ্ছে তার চোখে সন্ত্রাসী। মুসা আসছে পর পঙ্গপাল আসছে, মুসা আইসে পর পানির বদলে রক্ত আসছে, মুসা আসছে পর টিড্ডি পোকা এইসব ফসল খাইয়া ফলাইছে। এগুলো মুসার আগে তো আমরা ভালো ছিলাম, আসলেও তো সত্য। কি কথা কন? মুসা আসার আগে কি ছিল? ভালো ছিল। সেজন্য ভাই খুব ভালো করে বুঝতে হবে, একদল মানুষ যারা ওলামায়ে কেরামের নামে নিকৃষ্ট আলেম, নিকৃষ্ট ওলামা, যাদের দ্বারা ইসলামের ক্ষতি হয়, মুসলমানদের ক্ষতি হয়, রাষ্ট্রের ক্ষতি হয়, যারা এক ধরনের ধর্মের নামে ব্যবসা করে। আমাদের উস্তাদ আল্লামা সিরাজুল মুনির তাওহীদ, বর্তমান প্রধান মুহাদ্দিস সারসিনা মাদ্রাসার, উনি তাজকিরাতুল আউলিয়া থেকে একটা ঘটনা আমাদেরকে শুনিয়েছিলেন যে শোনো, যে এক লোক খুব কামাই বাদা করার কোনো রাস্তা পায় না, আয় করবে এরকম কোনো উপায় পায় না। বেকার থাকলে পয়সার অভাবে মানুষ যেমন মাতাল হয়, সেই রকমের আয়ের উপায় না পাইয়া সে চিন্তা করছে যে সে বড় পিসা হইবে। কি হইবে? এই বড় দাড়ি, জুব্বা, টুপি এগুলা লইয়ে তারপরে সে হইছে পিসা। কিছু খাদেম রেডি করছে, এরা হাত পাও টিপা দিবে, ভণ্ড পিসাবের ভণ্ডামি সাজাইতে যা যা লাগে তার আয়োজন করবে। এরকম একটা দরবার খুলিয়া বসলো। এখন মানুষজন এই পিসাবের যাইতে আছে, বয়াত হইতে আছে, সবক দিতে আছে, সবাইরে পড়া দিতে আছে। তুমি 100 বার জিকির করবা, পরের দিন আবার 200 বার জিকির করবা, লা ইলাহা ইল্লাল্লাহ করবা, 300 বার কালেমার জিকির করবা, এক একজনের সবক দিতে আছে। এটা কি পিসাব না ভণ্ড? কিনলে গিয়ে এই রাস্তায় আসছে কি জন্যে? কথা কন, কামাই করতে। কোনো ধান্দা পায় না, এই জন্য কামাই করতে আসছে। কিছুদিন এরকম করার পরে
ওই জিকির করে করে জাকিরিন যে মুরিদ হয়েছিল যারা, তাদের মধ্য থেকে প্রায় অনেক মানুষের অবস্থা এমন হয়েছে জিকির করতে করতে তারা মহান আল্লাহ রব্বুল আলামিনের আলমে বারজাক, কবরের জগৎ এবং আলমে মালাকুত, আরশের জগৎ, আসমানে কোথায় কি হয় সেই পর্যন্ত তারা মুরাকাবার জগতে বসে চক্ষু বন্ধ করে দেখতে পায়। এরা কি ভালো পীরের মুরিদ না ভণ্ড পীরের মুরিদ? জোরে কন। একদিন বৈঠকে বৈশা এরকম বড় বড় কয়েকজন মুরিদ যাদের অন্তরচক্ষু খুলে গেছে, জিকির করতে করতে বড় আবেদ হয়ে গেছে, এরা বলছে যে জামানার এখন মুজাদ্দেদকে এক এক সময় পৃথিবীতে আল্লাহ এক একজন মুজাদ্দেদ দায়িত্বশীল পাঠান যাদের দ্বারা দিনের সংস্কার করেন। দুনিয়া রাষ্ট্র পরিচালনা করতে যেমন চেয়ারম্যান মেম্বার লাগে, আল্লাহর তরফ থেকে নবী রাসূলের প্রতিনিধি আল্লাহ দেয় না দুনিয়াতে, তাদেরকে মুজাদ্দেদ বলা হয়। 100 বছরে একজন করে দেয়। কত বছরে? হাদিসের স্পষ্ট করে নবীজি বলেছেন। তো এখন মুজাদ্দেদ তো দূরের কথা, জমানার যে ওলিয়া উলিয়ার তালিকা, এই আজালের মধ্যে এই সব বড় বড় মুরিদরা এই ওলিয়া উলিয়াদের তালিকায় ওনাগো পীরের নাম পায় না। তে কিরে, আমরা এই পর্যায়ে পৌঁছে গেছি, আমরা বারজাকের খবর বলতে পারি, মালাকুতের খবর দেখতে পারি, কিন্তু তালিকার মধ্যে আমাকে পীর সাহেবের নামই নাই, হে স্কুলেই ভর্তি হয় নাই। তাহলে ঘটনাটা কি? একদিন ওনারা 8-10 জন এরকম বড় বড় মুরিদ যারা বড় আল্লাহর ওলি হয়েছে, এনারা ওই পীর সাহেবরে নিয়ে ধরছে। হুজুর একটু আলাদা পরামর্শ আছে। কি পরামর্শ? গোপনে নিয়ে বৈঠকে, হুজুর আমরা তো আপনার দরবারে আইসা অনেক লাভবান হয়েছি, জিকির আজকার করে করে আমরা এই পর্যায়ে এসেছি, কিন্তু এখন যে সমস্যা করছি এটা সমাধান তো পাচ্ছি না, এই জন্য আপনার কাছে আসছি। তো কি সমস্যা? কারণ সমস্যা হচ্ছে যে বর্তমান যুগের সারা পৃথিবীতে যত বড় বড় ওলিয়া উলিয়া, এর সমস্ত খাতাপত্রে কোনো জায়গায় আপনার নাম পাই না। তাহলে আপনি কত বড় ওলি, আপনার নাম কোন খাতায়? এইটা তো ওই পর্যন্ত তো আমরা পৌঁছতে পারি নাই। ওনাদের ধারণা কি ওনারা ওই পর্যন্ত পৌঁছতে পারে না, তাহলে আপনার নাম কোথায় সেটা আমাদের একটু দেখাইতে হইবে বা জানতে চাই। তখন ওই ভণ্ড মাথা নত করে চোখের পানি ছেড়ে দিয়েছে, ভাই রে আসলেই অবস্থা তাই, আমি তো জানি না, আমি তো এই রাস্তায় আসছি 2 পয়সা কামাই করার জন্যে, আমি তো এই রাস্তায় আসছি নিজের দুনিয়া কামাই করার জন্যে, আমি তোমাদের জিকিরের সবক দিছি, আমি তো জিকির করি না, আমি তোমাদেরকে আল্লাহর মহব্বতের ওয়াজ করেছি, আমি তো আল্লাহর মহব্বত লালন করি না। সুতরাং কোথায় পাইবে? আমার নাম তো কোথায় থাকার কথাও নয়। আমার যদি সন্ত্রাসীর তালিকায় চা, ওই জায়গায় আমার নাম থাকতে পারে, বন্ডের তালিকায় আমার নাম থাকতে পারে, আমি তো আল্লাহর ওলি নই। এই সব লোক হচ্ছে ধর্ম ব্যবসায়ী, যারা ধর্ম নিয়ে ব্যবসা করে। যদি সে ইসলাম নিয়ে ব্যবসা করে তাহলে সে ধর্ম ব্যবসার পরিণতি এই পর্যন্ত। ব্যবসা হালাল না হারাম? জোরে কন। ব্যবসা হলো হালাল, ধর্মের ব্যবসা হচ্ছে এই পর্যায়ে যদি করে থাকে কেউ, এইটা হলো ধর্মের ব্যবসা। কিন্তু ধর্মের নামে যদি কেউ সন্ত্রাস করে, ধর্মের নামে যদি কেউ ডাকাতি করে, ওটাকে ধর্ম ব্যবসা বলেন, ওটাকে বলে ধর্ম সন্ত্রাস, ওটাকে বলে ধর্ম ডাকাতি। এগুলো করে ইসলাম ছাড়া অন্য ধর্মের যারা আছে, এরা ধর্মের নামে করে সন্ত্রাস। কেবল ইসলাম পালন করার কারণে মুসলমানদেরকে পিটাইয়া দেশ থেকে খেদাইয়া দেয়। এরা ধর্ম ব্যবসায়ী না, ধর্ম সন্ত্রাস। বৌদ্ধরা ধর্ম সন্ত্রাস, যারা ইসকনের সদস্য তারা ধর্মের সন্ত্রাস। ঠিক কিনা কথা বল? খুব ভালো করে আমাদেরকে বুঝতে হবে, প্যালেস্টাইনে মুসলমানদেরকে পিটাইয়া পিটাইয়া বাড়িঘর দখল করে নিচ্ছে যারা, এইসব ইহুদিরা হচ্ছে ধর্মের নামে কি সন্ত্রাস। ইহুদি একটা ধর্ম না? কি কথা বলেন? তাই ধর্মের নামে ব্যবসা যদি হয়, তাহলে এই ব্যবসা কি শুধু মুসলমানরা করবে, ইসলাম ধর্মাবলম্বী করবে? অন্য ধর্মের নাম কই? হিন্দু ধর্ম ব্যবসায়ী কয়জন আছে লিস্টের মধ্যে বলেন? খ্রিস্টান ধর্ম ব্যবসায়ী যারা মুসলমানদেরকে টাকা দিয়া, পয়সা দিয়া, লোক দেখাইয়া, পিটাইয়া, খেদাইয়া, এরপর ঘর দিয়া মুসলমান বানায়। আগে ঘর বাড়ি খেদাইয়া বাইর করে দেয়, এরপরে
জাতিসংঘ দিয়ে ঘর বাড়ি নিয়ে উঠিয়ে দেয় খ্রিস্টান হইলে। এরকম করে করে পার্বত্য চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, দিনাজপুর, যারা শত শত এই কত বছরে 9 লক্ষ মুসলমানদেরকে যারা খ্রিস্টান বানিয়েছে, তারা হলো খ্রিস্টান ধর্মের সন্ত্রাস। কি কথা বলেন? তাদের লিস্ট কই? তাদের লিস্ট কোথায়? সুতরাং আমাদেরকে ভালো করে বুঝতে হবে, আমরা মুসলমান, ইসলাম ধর্মের মধ্যে জঙ্গিবাদ বলতে যেটা অপব্যাখ্যা করা হয় এটা নাই। জঙ্গিবাদ মানে সন্ত্রাস বুঝাইতে চায়, যদিও জঙ্গি অর্থ সন্ত্রাসী নয়। জঙ্গি অর্থ শাব্দিক দিয়া সন্ত্রাসী নয়, সন্ত্রাসের আলাদা শব্দ, সেটার নাম আরবিতে ইরহাব। যারা সন্ত্রাস করে তাদেরকে বলা হয় মুরহিব। সুতরাং এই সন্ত্রাসবাদ ইসলামের মধ্যে আছে। 4 খলাফায়ে এর যুগে ধর্মের নামে জোর করে কোথাও কি কাউকে মুসলমান বানানো হয়েছে? কদিন আগে ভারতে এসেছিলেন আমেরিকার এক বিশ্ববিদ্যালয়ের এশিয়া বিষয়ক অভিজ্ঞ প্রতিনিধি, যে ওই বিশ্ববিদ্যালয়ের নামটা হলো ম্যাসাচুসেটস। কি যে কত বড় নাম, লাল কালিতে লেখা, আপনারা সার্চ দিলে পাবেন। ওই ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস, এইটার অধ্যাপক, সেই যিনি নিজে ধর্মের দিক দিয়ে একজন ইহুদি, এই ব্যক্তিকে ভারতে দাওয়াত দিয়েছিলেন কদিন আগে একটা সাহিত্য অনুষ্ঠানের উদ্বোধনের জন্য। বিরাট রাষ্ট্রীয় একটা অনুষ্ঠানের জন্য আসছিলেন ভারতে। তখন ওনাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি তো টোটাল এশিয়া মহাদেশের উপরে দায়িত্বশীল একজন ব্যক্তি, এশিয়ার সমাজ সংস্কৃতি সাহিত্য নিয়ে আপনি গবেষণা করেন, আপনি বলেন যে মুসলমানরা যে সন্ত্রাস করে, মানুষকে ধর্মান্তরিত করে, এটার ব্যাপারে আপনার অভিমত কি? এই প্রশ্ন কেন হলো? কদিন আগে ভারতের কালিমুল্লাহ সিদ্দিকী না যেন কলিম সিদ্দিকী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যার হাতে হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে। উনি এখনো জীবিত। হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে এই কালিম সিদ্দিকীর হাতে। এবং যারা মুসলমান হয়েছে তাদের নামে আলাদা বই আছে। ভারতীয় মুসলমানদের ইসলাম গ্রহণের চমকপ্রদ কাহিনী নামে একটা মোটা কালো কাবারের বই আছে। তাই ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। উনি সন্ত্রাস করে। কি সন্ত্রাস করে? মানুষকে মুসলমান বানায়। তা কয়জনে পিটাইয়ে মুসলমান বানাইছে না? মুসলমান হওয়ার পরে তোমরা তারে ধরে নিয়ে পিটাও। কথা বল ঠিক কিনা? তো ওই ম্যাসাচুসেটসের অধ্যাপককে প্রশ্ন করা হয়েছে, নিজে ইহুদি, যে মুসলমানরা মানুষকে এভাবে সন্ত্রাস করে, ধর্মান্তরিত করে। তখন সেই ইহুদি দাঁড়িয়ে ভারতে কদিন আগে তিনি লেকচার দিয়েছেন, শোনো, মুসলমানরা এই ভূখণ্ডে শাসন করেছে শত শত বছর। আমি 1200 বছরের ইতিহাস তল্লাশি দিলাম। কত বছরের? 1200 বছরের ইতিহাস গবেষণা করে দেখেছি। যদি মুসলমানরা এই ভারতে জোর করে কাউকে মুসলিম বানাইতো, তাইলে একটা হিন্দু ভারতে থাকতো না। সুতরাং মুসলমানরা জোর করে ধর্মান্তরিত করে মানুষকে, এই কথাটা পুরা মিথ্যা। এটা কি মুসলমান কয় না বিধর্মীতে কয়? হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ, মানে ইহুদি, যারা মুসলমানদের সবচাইতে বড় দুশমন, সে বলতেছে যে মুসলমানরা জোর করে হিন্দুদের মুসলিম বানাইলে ভারতে একটা মুসলিমও থাকত না। তো প্রিয় ভাইয়েরা, কথা আর বাড়াচ্ছি না, অনেক সময় হয়ে গেছে, আমি শেষ করে দিচ্ছি। আমি বলবো, আজ এই দেশের যত দুর্গতি আর পরিণতি, যেগুলো আমাদের হাতের কামাই, সিলেট আজ পানিতে তলিয়ে গেছে, এগুলো শত্রুদের চাল আর আমাদের হাতের কামাই। আমরা আমাদের দেশটাকে নদী নালা খাল বিল নষ্ট করে দিয়েছি, উন্নয়নের আড়ালে রাস্তা করে অনেক খাল বিল বন্ধ করে দিয়েছি। আপনাদের চোখের সামনে তাকাইয়া দেখতে পারেন, আপনাদের যে এই যে নিমতলিতে দেখতে পান, নদী খালগুলো দখল করে বিল্ডিং বানানো হচ্ছে। নদীর মধ্যে কিভাবে বিল্ডিংগুলো চোখের সামনে বানাইয়া আমাদের খাল নদীগুলো মেরে দেওয়া হচ্ছে, এগুলোর লিস্টই কারো কাছে নাই। সারা দেশ নদীগুলো মেরে দেওয়া হচ্ছে,
সারা দেশ নদীর গতি বন্ধ করে দেওয়া হয়েছে, পানি আর চলতে পারে না। এই সুযোগ কাজে লাগিয়ে প্রতিবেশী রাষ্ট্র থেকে সময় মতো বাঁধ ছেড়ে দিয়ে দেশ তলিয়ে দেওয়া হচ্ছে। এ নিয়ে আমাদের কোনো চিন্তা টেনশন নাই, এ নিয়ে আমাদের কোনো ভাবনা নাই। অথচ এমন কায়দায় স্রোত আসতেছে যে কালভার্ট আর ব্রিজগুলো এগুলো স্রোতে গোড়া থেকে উঠে ভেসে যাইতে আছে। কি কায়দায় স্রোত আইসা আমাদের দেশটা নষ্ট করে দিচ্ছে এবং এই দেশটা তলাইয়া দেওয়ার পরিকল্পনা, যেটা 712 খ্রিস্টাব্দ থেকে ইহুদিরা নিয়েছে, মুসলমানের দেশগুলো তলাইয়া দাও নাহলে শুকাইয়া দাও, যেন ফসল ফলাইতে না পারে, সময় মতো যেন পানি না পায়, পানি লাগবে না তখন পানি দিয়ে তলাইয়া দাও। এই পরিকল্পনা করে সিরিয়াকে শেষ করে দেওয়া হয়েছে। সিরিয়ার শিশুরা এখন ঘাস চাবাইয়া খাইবে, যে মরুভূমিতে ঘাসও পায় না, ক্ষুধার যন্ত্রণায় বালু ভাতের মতন বালু গিলতেছে। সেই দৃশ্যগুলো বিশ্ববাসী দেখতেছে। অথচ সিরিয়া মুসলমানদের দেশ, নবীদের দেশ, মুসলমানদের দেশগুলো কিভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে, এই সব নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। হুজুররা টাকা পাচার করে, যারা লাখ লাখ কোটি কোটি টাকা দেশ থেকে পাচার করে আর এক দেশে নিয়ে ঘর বাড়ি আর ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান খুলে বসতেছে, তাদের নামে কোনো বিচার আমরা দেখি নাই যে অমুকের ধৈরা বিচার করলাম, অমুকের টাকা ফেরত আনলাম, অমুকের পিটাইলাম, অমুকের শাস্তি দিলাম, সেগুলো আমরা দেখি না। আমরা এগুলো দেখতে চাই। আমার মনে হয় এক একজন দুর্নীতিবাজ ক্ষমতার ধরের বাড়ি ঘর তল্লাশি দিলে র্যাব পুলিশের অভিযানে আলমিরাত থেকে, ডোরোয়ার থেকে, সালা থেকে, সওদার ব্যাগ থেকে যেই পরিমাণ হাজার টাকার নোট বস্তায় বস্তায় বের হয়, এরকম 300 নেতার বাড়ি তল্লাশি দিলে 300 বছরের দেশের বাজেট হয়ে যাবে। তাইলে আর চুরি করা লাগবে না, তেলের দাম বাড়ানো লাগবে না। কিন্তু তেলের দাম বাড়া হয়তো এই সব চোরদের কারসাজির কারণে। আমাদের এই দেশ যদি এইভাবে দুর্ভাগ্যজনক পরিস্থিতির দিকে আগাইতে থাকে, তাহলে আমাদের হাতের কামাই আমরা ঠেকাইতে পারবো না। আমার হাতের অ্যাকশন আমার দিকেই ফিরে আসবে। কেমনে আসবে? ফেরাউন বলছিল যখন মুসার যন্ত্রণায় টেকতে পারে না, পাহাড়ের গর্তে যাইয়া ঠ্যাং উপরে ঝুলাইয়া রশি দিয়া কল্লা নিচে দিয়ে আল্লাহর কাছে ফেরাউন দোয়া করছিল যে আল্লাহ গো, সারা দুনিয়া তোমার নীলনদটা আমারে দিয়ে দাও, আমার খোদাই টেকে না, আমি যে খোদা দাবি করছি এটা মুসাল্লাকে পারতেছি না, আর আমি কি দেখাবো, নীলনদটা আমারে দাও, আমার কথায় যেন জোয়ার ভাটা হয়, এটা আমারে দিয়ে দাও। তো এই সময় ফেরেশতা এসে সুসংবাদ লইয়া যে তোমার এই সুসংবাদ দেওয়া হইবে, তার আগে একটা স্বাক্ষর করতে হইবে, এটা রায় দিতে হইবে। বাদশা আমি বিচারের জন্য আসছি। কিসের বিচার? কোন মুনিব যে একটা গোলাম রে শূন্য থেকে লালন করেছে, মা নাই, বাপ নাই, বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, জমি নাই, টাকা নাই, পয়সা নাই, এরকম নিঃস্ব এক গোলাম রে তারে লালন পালন কইরা মুনিবে বড় করছে, এরপরে সেই গোলাম মুনিবের সরাইয়ে দিয়া নিজে মালিক হইতে চায়, তাইলে এমন অবাধ্য গোলাম রে কি করা উচিত আপনি একটু লিখে দেন। তো ফেরাউন তখন কইছে আমি আইছি আর এক জায়গায়, খোদাই টিকাই দে, তুই এই জায়গায় আইছো বিচারের লাগিয়া, আর জায়গা বানো দে, তাড়াতাড়ি খাতা কলম দে। তো ফেরেশতা খাতা কলম আগাই দিছে। ফেরাউন লেখছে যে এমন অবাধ্য গোলাম মুনিবের দখল কইরা মুনিবের সরাই নিজে মুনিব হইতে চায়, এর নীল নদে ডুবাইয়া মারা উচিত। স্বাক্ষর মিস্টার ফেরাউন রামসিস II নিজে স্বাক্ষর দিয়ে দিল। তা উনি সুসংবাদ দিয়ে চলে গেছে। তাইলে আপনি যা চাইছেন পাইবেন, যাই হুকুম দেন, নীল নদের আপনি হুকুম দিলি আপনার কথা জোয়ার ভাটা হইব। বলেন তো সব শেষে ফেরাউন কেমনে মরছে? কথা কন। তাইলে রায় কে দেছে? নিজেরই নিজে ডুবাইয়া মারতে চাই। সুতরাং নদীতে ডুবানো, সাগরে চুবানো, কে কারে ডুবাইব, কে কারে চুবাইব, এই যে হাতের কামাই, আমরা যদি দেশটাকে অস্থির করে তুলি তাহলে আমাদের কিন্তু রেহাই নাই। আল্লাহ আমাদের সকলকে দেশের জন্য কাজ করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের কাছে অনেকে দোয়া চেয়েছেন। জনাব আবুল কালাম মোল্লা, মা বাবার ময় মুরব্বির জন্যে,